نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উমরা সম্পর্কে কিছু কথা বলা দরকার। স্বাভাবিকভাবে উমরা জীবনে সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বে উমরা করা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতে এটা সুন্নত। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনাদের এই দুইজনের মাযহাব অনুযায়ী উমরা করা এটা ওয়াজিব। হানাফি মাযহাবের অনুসারী অনেক মুজতাহিদ ইমামগণ বলেন যে কমপক্ষে একবার উমরা করা এটা সুন্নতে মুআক্কাদা। আসলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নফল ইবাদত। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মধ্যে ফরজ যেমন রয়েছে, সাথে সাথে ফরজও আছে, নফলও রয়েছে। ঠিক তেমনিভাবে একজন মানুষ হজ যেটা আদায় করবে এটা ফরজ, তার জন্য নফলের যে একটা ব্যবস্থা তার নাম হচ্ছে উমরা, যেখানে সামান্য কিছু কাজের কম বেশির মাধ্যমে উমরাটাকে আমাদের সামনে হজ হিসাবেই সাব্যস্ত করা হয়েছে। এই কারণেই অনেকে মাঝে মধ্যেই আমরা বলতে শুনি যে অনেকে উমরাকে ছোট হজ বলে থাকেন আর হজকে বড় হজ বলে থাকেন। উমরা যত খুশি ততই করা যায়। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব ফাজাইল হজ্জের মধ্যে বলে দিয়েছেন, শুধুমাত্র 5 দিন ছাড়া 9, 10, 11, 12, 13 জিলহজ মাসের যে হজ্জের সময়কাল রয়েছে এছাড়া বাকি যে কোনো সময় উমরা করা যায়। আমাদের পূর্ববর্তী আকাবেরদের মধ্যে আমরা এমনটাই খুঁজে পাই, যারা হজ্জের সফরের মধ্যে অথবা উমরার সফরের মধ্যে যখন যান তখন বেশি থেকে বেশি ওনারা উমরা পালন করেছেন। আজকের যে বিশেষ বিষয়টা হচ্ছে যে উমরার যে আমলটা, এটা রমজান মাসের মধ্যে উমরার আমলটা কেমন হবে। রমজান মাসের মধ্যে যে উমরার আমলের কথা বলা হয়, যেখানের মধ্যে আমরা সহিহ ইবনে হিব্বান থেকে একখান রেওয়ায়েত পাই এবং এগুলির বাইরেও কানজুল উম্মাল সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আমরা এই ঘটনার উল্লেখ পাই। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা এবং তার ছেলে তারা দুইজনেই হজ্জের সফরের মধ্যে চলে যাচ্ছে। তখন আমি তাদের সাথে হজ্জে যেতে চাইলাম, কিন্তু তারা দুইজনই চলে গেলেন, কিন্তু আমাকে ছেড়ে গেলেন। আমি আপনার সাথে হজ্জের মতো বরকতময় একটা কাজ থেকে, নেক আমল থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল তখন ফরমান, ফাকালা ইয়া উম্মা সুলাইম, হে উম্মে সুলাইম, শুনে রাখো তোমার জন্য সান্ত্বনার একটা বাণী রয়েছে। উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, রমজান মাসের মধ্যে কোনো একটা উমরা করা এটা আমি নবীর সাথে হজ করার সমতুল্য সওয়াবের ভাগিদার হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা। আমরা তো আল্লাহ রসুলকে কখনো খুঁজে পাই নাই এবং তার সাথে সাক্ষাতের কোনো ব্যবস্থাও আমাদের নাই। একমাত্র আখিরাতের মধ্যেই তার সাথে হাউজে কাউসারের সামনে হয়তো বা দেখা পাবো। তার আগে আমাকে আপনাকে সান্ত্বনার জন্য আল্লাহ রসুল এমন কিছু নেক আমল দিয়ে গেছেন, যার মধ্যে হইতে রমজান মাসের মধ্যে উমরা করা, যেই উমরা করার মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ রসুলের সাথে উমরা করার যে সওয়াব সেটা আমরা লাভ করতে পারবো। সাথে সাথে করণীয় বিষয় সম্পর্কে এখানে বিশেষ কিছু বলার নেই, কেননা আমাদের করণীয় সম্পর্কে এটাই বলবো যে একজন মানুষ হজ্জের মধ্যে যেসব বিষয় থেকে বেঁচে থাকতে হয় এবং যেভাবে নেক আমলের মধ্যে থাকতে হয়, উমরার সফরের মধ্যেও প্রত্যেকটা মানুষ সেইভাবেই থাকতে হবে। আমাদের প্রত্যেকের উমরা চলাকালীন সময়ের মধ্যে আমাদের যেন কোনো গুনাহের কাজ না হয়, নামাজের মধ্যে যেন কোনো ব্যতিক্রম না হয়। নারীদের ক্ষেত্রে একটা বিশেষ কথা খেয়াল করার বিষয় রয়েছে। নারীরা স্বাভাবিকভাবে আবেগতাড়িত হয়ে উমরা এবং হজ্জের সফরের মধ্যে খানায়ে কাবার মধ্যে জমাতে নামাজ পড়তে চলে যেতে চায় এবং বারবার সেখানে নামাজ আদায় করার জন্য তারা আগ্রহ পোষণ করে থাকে। সেখানে আমাদের আবেগকে টেনে ধরতে হবে, আবেগের লাগামকে টেনে ধরতে হবে, কারণ আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী
সরাসরি মসজিদের মধ্যে গিয়ে সেখানে নামাজ পড়ার চাইতে কোনো একজন নারী ঘরের মধ্যে নামাজ পড়াটাকে উত্তম বলে দেওয়া হয়েছে। এমনকি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালীন, সাহাবায়ে কেরামের সময়কালীন সময়ের মধ্যে যারা ছিলেন তাকওয়া এবং তহারতের সর্বোচ্চ উচ্চ শিখরের মধ্যে অবস্থান করেছিলেন, সেই সময়ের মধ্যেও সাহাবায়ে কেরামদেরকে নিজ ঘরের মধ্যে নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মহিলারা চাই তিনি হজ্জের মধ্যে যান অথবা উমরার সফরের মধ্যে যান, তাকে যদি উপস্থিত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, তখন সুনির্দিষ্ট মহিলাদের যে জায়গা রয়েছে সেখানের মধ্যেই নামাজ পড়া উচিত হবে, তা না হলে ঘরের মধ্যেই নামাজ পড়া উচিত। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।